তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজ অনেক দিন পর আমি আবার ভিডিওতে আসলাম। আজ আমি বানাবো চুনো মাছের ঝাল বানাবো। আর চুনো মাছের ঝাল করার জন্য বন্ধুরা আমি আগে থেকে চুনো মাছগুলো ভেজে রেখেছি, এই দেখো। আর তার সাথে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এবং নিয়েছি মশলাটা হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতো লবণ, তার সাথে স্বাদ মতন হলুদ, তার সাথে স্বাদ মতন লবণ। বন্ধুরা এদিকে একটা টমেটো নিয়েছি এবং গোটা টমেটোটা কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি পেঁয়াজ। তোমাদের সাথে সবকিছুর পরিচয় করতে করতে আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। এই দেখো বন্ধুরা, জিরেটা বেশ লাল লাল করে হালকা হালকা ভাজা হয়ে গেছে। তার উপরে দিয়ে দেবো আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা যে একটু মজে আসবে আমি তখনই দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা মজে এসেছে, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো নরম হচ্ছে। দেখো বন্ধুরা, টমেটোগুলো বেশ ভালোই মজে এসেছে এবং নরমও হয়ে গেছে। দেখো টমেটোগুলো বেশ ভালো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো। দেখো বন্ধুরা, আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব, কারণ এর মধ্যে আমার মাছ ভাজার কোনো দরকার নেই। আমি মাছটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা। দেখতেই পাচ্ছ মশলাটা দেওয়ার পর আজকেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার যেহেতু মশলা এবং টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিলাম তেলের উপরে, এবার দিয়ে দেবো আমি যে আলুগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম আগে থেকে, সেই আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো লবণ। তোমরা যে যেরকম পারো সেরকমভাবে যতটা তাদের লবণ দরকার তোমরা ততটাই দিও। বন্ধুরা তরকারিটা কষাতে কষাতে আমি একটা কথা বলছি। দেখো বন্ধুরা, আমি অনেক কদিন ধরেই ভিডিও করতে পারিনি। তোমাদের দাদাভাই ভিডিওটা দিয়েছে, কারণ হচ্ছে গিয়ে তোমরা তো জানো আমার ছেলেটার শরীর খারাপ, আর একটু তেমন একটা ভালো থাকে না, যার কারণে আমি তেমন একটা ভিডিও দিতে পারি না। তো বন্ধুরা তোমরা সবাই মানিয়ে নিও, আর আমার চ্যানেলটিকে ফলো করে যারা নতুন বন্ধু এখনও হওনি তারা আমার নতুন বন্ধু হও এবং আমার চ্যানেলটিকে ফলো করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার সাথে থেকো। চলো বন্ধুরা, রান্নাটা এবার আমি জল দিয়ে দিই। দেখো বন্ধুরা, মশলাটা এবং আলুটা সব মিক্স করে দিয়ে কত সুন্দর একটা কালার এসছে, আর একদম তেলটা গা দিকে দেখো ছেড়ে দিয়েছে। আর চুনো মাছটা যেহেতু করবো, চুনো মাছটাও খেতে আজকে খুব সুন্দর হবে। আর এই চুনো মাছটা হচ্ছে গিয়ে জানোই তো এই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আর আমাদের সামনেটা জল ভর্তি হয়ে গেছিলো। সেখান থেকে আমাদের একটা ভাই, জয়ন্ত বলে নাম, ও হচ্ছে গিয়ে এই চুনো মাছটা আমাদের ধরে দিয়েছে। তো সেই হিসাবে এখন রান্না করছি। তো চলো বন্ধুরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, আর দেখো একদম তেল মশলাগুলো সব উপরে ভাসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। যেহেতু সদ্য জল দিলাম, এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
বন্ধুরা আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। এই দেখো বন্ধুরা আমি এবার 10 মিনিট পর ফিরে আসলাম, দেখি তরকারিটা কতটা হয়েছে। বন্ধুরা দেখো তরকারিটা একদমই হয়ে গেছে, আর এইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুনো মাছগুলো দিয়ে দেবো। এবার আমি চুনো মাছগুলো এক এক করে দিয়ে দেবো বন্ধুরা। আর এখানে যেহেতু সব রকমেরই মাছ আছে, তোমাদের কোন মাছের কথা বলবো, মোরলা মাছ আছে, কই মাছের বাচ্চা আছে, পুঁটি মাছের বাচ্চা আছে, সব রকমেরই মাছ আছে। তো যার কারণে আমি চুনো মাছটাই বললাম, ভাঙিয়ে আমি সব কিছু বললাম না। তো চলো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আর 2 মিনিট ঢাকা দিয়ে দেবো, যেহেতু মাছটা দিয়েছি ঝোলের মধ্যে। মাছটা একটু ফুটবে, 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসছি। এদিকে সায়নের জন্য গোটা মাছ রেখে দিয়েছি। আর এখানে দেখো রয়েছে ল্যাটা মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, কই মাছ রয়েছে, মোরলা মাছ রয়েছে। এখানে 3-4 রকমেরই মাছ রয়েছে। চলো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখবো। এই দেখো বন্ধুরা, ঢাকনাটা তুলে দেখলাম, আমার মাছের মধ্যে ঝোলের মধ্যে মাছটা ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছটাকে নাবিয়ে দেব। এর উপর থেকে দেবো হালকা করে একটু গরম মশলা। বন্ধুরা হালকা করে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। চলো বন্ধুরা, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি চুনো মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা, আমার চুনো মাছের ঝাল রেসিপিটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি যেহেতু বেশি কালার করিনি, নর্মাল কালারটাই রয়েছে। বন্ধুরা তোমাদের চুনো মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের চুনো মাছের ঝাল রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার সাথে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।